আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার বেগুন ভাজে ভর্তা করে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো কেন করে আমি বেগুন ভর্তা করেছি তোমাকে আনা দেখাই। তার জন্য করে আমি 3 পিস বেগুন লিয়েছি। বেগুনগুলো এখন আনা পাতলা পাতলা করে কেটে নেব। একবারে বেশি মোটাও করিচ্ছি না, আবার বেশি পাতলাও করিচ্ছি না, আন্দাজ করে কেটে নিচ্ছি। আমরা বেগুন ভাজতে জিঙ্কা করে কেটে নিই, তার থেকে না সামান্য পরিমাণে পাতলা করে কাটা লাগবে। সবগুলো বেগুনই আমার কেটে নেওয়া হয়ে গেল। এখন এনে বেগুনগুলো একটা ঢসকা ধুয়ে ভালো করে না পানি দিয়ে ধুয়ে নেব। দেখো বেগুনগুলো কিন্তু একবারেই জ্বালা, আর বেগুনত কোনো পোকাও নেই। ইনকে জ্বালা বেগুন কিন্তু ভর্তা করে খেতে ভালোই লাগে। বেগুনগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে যাচ্ছে। দেখো পানিগুলো কিন্তু একবারে যতটা সম্ভব পানিগুলো নিংড়ে নেওয়া লাগবে। বেগুনগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন না সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা না কমই দেব। সামান্য পরিমাণে হলদি দিন। হলদিটাও কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, যেহেতু ভর্তা করার মতো হলদি না দিলে আবার সাদা হবে না, সেই জন্য সামান্য পরিমাণে হলদি দিচ্ছি। বেশি হলদি দিলে কিন্তু আবার গন্ধ লাগবে। এইদিকে আমি হাঁসেলের জালটা ধরে দিয়ে তাওয়া দিয়ে না তাওয়ার উপরে আমি সামান্য পরিমাণে তেল দিচ্ছি, দিয়ে ভালো করে না গরম করে দিচ্ছি। একটা একটা করে সব বেগুনের পিসগুলো দিয়ে দেব। 3 মিনিটের জন্য এখন না ঢাকন দিয়ে ঢেকে দেব। 3 মিনিট পরে ঢাকন আলোক করে এখন না উল্টে দেব। দেখো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আর বেগুনগুলো কিন্তু কেন ইনকে ঢেকে ভেজে নেওয়া লাগবে। ঢেকে ভেজে নিলে বেগুনটা না তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেদ্ধও হবে ভালোভাবে। উল্টে দেওয়া হয়ে গেছে। আবার না 3 মিনিটের জন্য ঢেকে দিয়ে ধরুন। 3 মিনিট পরে আবার ঢাকন আলোক করে আবার না উল্টে পাল্টে দেব। দেখো তাওয়া থেকে কিন্তু তেল একবারে শুকিয়ে গেছে। এনে অল্প অল্প করে বারে বারে তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। যেহেতু ভর্তা করার মতো ওই জন্যই একবারে বেশি তেলত ভেজে নেব না, অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব। আর এই সময় কিন্তু হাঁসেলের জালটা একবারে আস্তে আস্তে দেওয়া লাগবে। জোরে জাল কিন্তু দেওয়াই যাবে না, তাহলে বেগুনগুলো পুড়ে যাবে, এইদিকে দেখা যাবে নরমই হয় না। দেখো তেল একবারে তাওয়ার থেকে সরে গেছে, ওই জন্য করে সামান্য পরিমাণে আবার তেল দিয়ে বেগুনগুলো না উল্টে পাল্টে ভেজে নেব। যেটা না কম ভাজা হচ্ছে আবার না ভালো করে উল্টে পাল্টে দিয়ে কড়া করে ভেজে নেব। উল্টে পাল্টে দিয়ে বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা একটা করে একটা থালত তুলে নিচ্ছি। ইনকে করে এখন আমি সবগুলো বেগুনই ভেজে নেব।
বেগুনগুলো দেখো তুলে নেওয়া হয়ে গেছে। এখন তাওয়ার মধ্যে আবার না সামান্য পরিমাণে তেল দেব, দিয়ে কয়েকটা শুকনো করতে হবে না ভেজে নেব। যেহেতু বেগুনগুলো মেখে নেওয়ার সময় আমি কিন্তু দেখো কোনো গুঁড়ো করতে দেইনি, যেহেতু ভর্তা কর্ম তো ভর্তাটা কিন্তু শুকনো করতে দিয়ে করেই ভালো লাগে খেতে। সেটা বেগুন পুড়ে ভর্তাই হোক কিংবা ইনকে ভেজে ভর্তাই হোক, বেগুন পুড়ে ভর্তাও কিন্তু খেতে সেই ভালো লাগে রসুনের পাতা দিয়ে। তোমরা যদি দেখতে চাও তো আমার চ্যানেলে যেয়ে দেখে আসবে পারো কেন করে বেগুন পুড়ে রসুনের পাতা দিয়ে ভর্তা করা লাগে। প্রত্যেকগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন প্রত্যেকগুলো না তুলে নেব। বেগুন ভাজা থালতেই ভর্তাগুলো করে নেব, ওই জন্য করে প্রত্যেকগুলো দিয়ে নেব। সামান্য পরিমাণে লবণ দিন, যেহেতু ভাজার সময়ও না লবণ দেওয়া আছে, ওই জন্য অল্প না লবণ দিয়ে প্রত্যেকগুলো না ভালো করে ডলে নেব। প্রত্যেকগুলো আমার ডলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিও দিন, সামান্য পরিমাণে সর্ষের তেলও দিন। বেগুনগুলো ভেজে নেওয়ার সময় তো তেল দেওয়াই আছে, বেশি তেল দেওয়া লাগবে না, সামান্য পরিমাণে তেল দিন, যাতে পেঁয়াজ আর প্রত্যেকগুলো না ভালোভাবে মেখে নরম হয়ে আসে। চাইলে কিন্তু তোমরা বেগুনগুলো সর্ষের তেল দিয়েও ভাজতে পারো, আবার সয়াবিন তেল দিয়েও ভাজা যাবে। মাঝে মধ্যে কিন্তু কিংকে করে বেগুন ভেজে ভর্তা করে খেতে ভালোই লাগে ধনের পাতা দিয়ে। তোমরা যারা এখনও ইনকে করে বেগুন ভেজে ভর্তা করে খাওনি, একবার হলেও খাইয়ে দেখো, এতটাই মজা লাগে খেতে যে একবার খেলে বারবার খাবার মন চাইবে। ধনের পাতা দিয়েও আবার না ভালো করে ডলে নেব, যাতে না ধনের পাতাটা না নরম হয়ে আসে। আমি যেদিন প্রথমে এই ভর্তা খাসনু এতটাই ভালো লাগছিল যে তোমাকে কি করবো, তখন থেকেই মনে হয় যে কোনদিনে না ধনের পাতা দিয়ে আবার ইনকে করে ভর্তা করে খাবো। গরম ভাতের সাথে তো খেতে কোনো কথাই নেই। এখন পেস্ট করতে সাথে না বেগুনগুলো ভালো করে হাতটি দেখো ডলে ডলে মেখে নিচ্ছি, আর কত সহজেই কিন্তু দেখো ভর্তা করা হয়ে গেল, বেশি সময়ও লাগলো না করতে। তোমরা আবার হয়তো কবানি যে এত তেল দিয়ে ভর্তা করিচ্ছে, মাঝে মধ্যে কিন্তু কেন বেশি তেল দিয়ে ভর্তা করে খেতে ভালোই লাগে, তাও যদি আবার হয় ধনের পাতা দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।